বাংলাদেশে তো রাজনৈতিক দলগুলো যদি আমি বলি যে 90 থেকে গণতন্ত্রের যাত্রা শুরু, তখন থেকে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল, বহুবার বহু দল এসেছে, সংস্কারের কথা বলেছে, আওয়ামী লীগও দিন বদলের সনদের কথা বলেছে। তো কি দিন বদল হয়েছে এটা তো 16 বছরে দেখাই গেল। বিএনপিও যে সংস্কারের কথা বলছে, তারা নির্বাচিত হবার পরে সেই সংস্কারগুলো আদৌ করবে কি করবে না, জনগণ এতটা ভরসা কিভাবে করতে পারবে তাদের উপর? প্রথম কথা হলো যে দেখুন, করবে কি করবে না এটা একটা বড় প্রশ্ন। কিন্তু বিএনপি যদি ঠিকমতো সংস্কার করত তাহলে আজকে তো দেশের অবস্থা হতো না হয়তো। এখন আমি মনে করি যখন জনগণের সামনে বিএনপি একটা সংস্কার প্রস্তাব একদম উপস্থাপন করছে, বিএনপি রাজনৈতিক দল হিসাবে তার থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। আগে কোনো দিন কোনো দল বাংলাদেশে বিএনপি সহ এরকম সংস্কার প্রস্তাব দেয় নাই। এখন তখন একদম জনগণের সামনে একটা উপস্থাপন করা হয়েছে 71 দফা, এর থেকে বেরিয়ে আসার কোনো স্কোপ বিএনপির নাই। আর বিএনপি যদি আগে সংস্কার করত তাহলে বিএনপি তো দীর্ঘদিন এই জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলো সহ্য করতে হতো না। সেই জন্য আমি মনে করি ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে, আর আমি মনে করি যে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতা আসুক, বিএনপি না আসলে বিএনপি সেটা হাসি মুখে বরণ করে নেবে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে জনগণের সামনে যেটা উপস্থাপন করা হয়েছে এটা হলো এক ধরনের কমিটমেন্ট জনগণের সামনে। তো জনগণকে যে কমিটমেন্ট দিছে, আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে বিএনপি সেই সংস্কারগুলো করবে।